থাকো। গুড মর্নিং, হর হর মহাদেব। হ্যালো লিটলার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকাচু অর্পিতা। কেমন আছো তোমরা লিটলার্স? আমি খুব ভালো আছি। যারা ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। লিটলার্সে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো চলে এসছো তোমরা সবাই, যখন চলে এসছো ভিডিওটা শুরু করা যাক। তার আগে আমি বলে দিই আজকে কী টপিকের ভিডিও। তো আজকে তারাপীঠের সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট যারা দেখোনি তারা কিন্তু মিস করো না, তারা আগে ফার্স্ট পার্টটা দেখে এসো। আর ফার্স্ট পার্টে আমি বলে দিয়েছি যে তোমরা কম খরচে কিভাবে আসবে আর কোন হোটেলে থাকতে পারবে, এই সব কিছু ডিটেলস। আজ আমি তোমাদেরকে বলবো তারাপীঠে কিভাবে পুজো দেবে, 2024-এর নতুন নিয়ম কারণ এবং কিভাবে পুজো দিলে কোন দিন এলে তোমরা ফাঁকা পাবে, আর তারাপীঠের কিছু অজানা ইতিহাস। তো চলো বেশি না বকে ভিডিওটা শুরু করা যাক। বলে আর শুরু করার আগে একটা রিকোয়েস্ট, কেউ স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু তোমরা ভিডিওটা বুঝতেই পারবে না যে কোথায় আমি কখন কি বলবো। তো স্কিপ না করে, স্কিপ না করে তো তোমরা দেখতে থাকো। হ্যালো লিটল হার্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকাচু অর্পিতা। পিকাচু তো কেমন আছো তোমরা লিটল হার্টস? আমি খুব ভালো আছি, নেই কিনা জানি না। মানে কালকে এত জার্নি করে আসার পর আমরা সারা রাত ঘুমাইনি, গল্প করে কাটিয়ে দিয়েছি। এখন বাজে 3:03 বাজে। এখন হলো আমরা স্নান করবো, রেডি হব আর পুজো দিতে যাব। কারণ বিকেল মানে একটু দুপুর হয়ে গেলে, দুপুর না মানে একটু সকাল মানে 6টা বেজে গেলে খুব বেশি লাইন হবে, ঠিক আছে? তো সেই জন্য আমরা সবাই তাড়াতাড়ি চলে যাব। তো এখন আমরা সবাই এক এক করে রেডি হব। আর চুলগুলো দেখি কিছু মনে করো না, এরকমই হয়ে রয়েছে যেহেতু শ্যাম্পু করেছি আমি। তো চলো স্কিপ না করে তোমরা ভিডিওটা কিন্তু ফুল দেখতে থাকো। আর একটু ঠান্ডা লেগেছে, মাথায় একটু বড় রাও ছাড়া, মানে এখানে এসেও শরীরটা কি জ্বালা আমার। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো লিটল হার্টস ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আমাকে কেরম লাগছে সেটা তোমরা নিশ্চয়ই বলো। তো আমি একদমই ন্যাচারাল মেকআপ করি। আসলে যারা মেকআপ বলে, যারা যে জিনিসটা সবথেকে বেশি ভালোবাসে তার বলে সেটাই থাকে না। আমারও ওরকম, আমি মেকআপ খুব পছন্দ করি, বাট আমার স্কিনে শ্যুট হয় না মেকআপ বেশি, তো আমি বেশি মেকআপ করি না। তো আমাকে কেমন লাগছে তোমরা পুরো এই ড্রেসটা পরে ফুল লুক কিন্তু আমি তোমাদের ওখানে গিয়ে নিশ্চয়ই দেখাবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো লিটল হার্টস এখন আমরা বেরোবো। আমরা এখন হোটেলেই আছি। তো এখন আমরা বেরোবো, আমাদের মিশু ওখানে লাইন দিয়েছে। আর আমি তোমাদের ফুল ডিটেলসই বলবো, কীভাবে পুজো দিচ্ছি, কীভাবে কী হচ্ছে পুরোটাই বলবো, তোমরা দেখতে থাকো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো আমরা এখন বেরিয়েছি 4টের সময়, ভোর 4টের সময়। তো দেখতেই পারছো চারদিকে আলো ফুটে গেছে। আর এইবার কিন্তু 2024-এ পুজো দেওয়ার নিয়ম পুরোপুরি বদলে গেছে। তো আমাদের হোটেল থেকে একদম মন্দির কাছাকাছি ছিল। তো এই যে এখানে আছে জয় মা তারা, এখান থেকে সোজা গেলেই কিন্তু মন্দির। আর চারদিকে আছে বিভিন্ন দোকান যেখানে পান্ডারা তোমাদেরকে ডাকবে পুজো দেওয়ার জন্য। তো পুজোর ডালার স্টার্টিং হলো 51 টাকা দিয়ে শুরু। এবার তোমরা 101 টাকাও দিতে পারবে আর 201 টাকাও দিতে পারবে, যে যার সামর্থ্য অনুযায়ী নাম এবং গোত্র লিখে তোমাদেরকে ওখানে দিতে হবে। তো আমরা যে দোকান দিয়ে ডালা নিয়েছিলাম সেখানেরটা তোমাদের বলে দেব এবং নাম্বারও দিয়ে দেবো, তোমাদের সুবিধা হবে। আমরা কিন্তু ওনাদের ব্যবহার খুব ভালো পেয়েছি। তো আমরা মদনমোহন এই দোকান দিয়ে নিয়েছি ডালা। আর এখানে তোমাদেরকে নাম গোত্র দিয়ে দিতে হবে, আলতা সিঁদুর আর শাখা পলা সব কিছুই এখানে দিয়ে দেবে। তো এই দাদা আমাদের পুজো দিয়েছিল, আর দাদার নাম্বার আমি তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো। তো তোমরা যদি যাও দাদার সাথে কিন্তু কথা বলে নিতে পারো। আর মালা কিন্তু বাইরে পাওয়া যায় মালা, এখানে এই মালাগুলো 200 টাকা করে নিয়েছিল। আর নানা ধরনের মালা যায়, 100 টাকার মালা আছে, 200 টাকার মালা আছে, জবার মালাও আছে, তোমরা দিতে পারো। তো লাইন কিন্তু তোমাদের 4 রকমের। এটা হলো 300 টাকার লাইন মন্দিরের ডান দিকে, আর
জেনারেল লাইন হলো মন্দিরের বাঁদিকে। আর সত্যি বলতে তারাপীঠ এখন বড়লোকদের জায়গা হয়ে গেছে, যেখানে মানে যদি তোমার টাকা থাকে তাহলে ভালো, আর না থাকলে এরকম জেনারেলের লাইনে কষ্ট করে তোমাদের দিতে হবে। আমরা 4টেয় গিয়ে 2টোর সময় বাড়ি এসেছি, পরে আমরা ভিআইপিতে যেতে বাধ্য হয়েছি। আর ভিআইপি 500 টাকার লাইন মন্দিরের সামনের সিঁড়ি থেকে শুরু হয়, আর 1000 টাকার লাইন একদম মন্দিরের পাশ থেকে তোমাদের নিয়ে গিয়ে পুজো দিয়ে নিয়ে আসা হবে। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, পান্ডা কিন্তু তোমাদের কাছে এসে হাতে ফুল দিয়ে ওখানেই তোমাদেরকে একবারে অঞ্জলি করিয়ে পুজো দিয়ে আর সেই ডালা নিয়ে ভিতরে চলে যাবে। তারপর তোমরা যে যেরম লাইনে আছো সেরমভাবে যাবে। আর হ্যাঁ, তোমরা যদি স্পেশালভাবে যেতে চাও, আমি যেই নাম্বার দিলাম সেই নাম্বারের সাথে তোমরা কথা বললে তোমাদের কিন্তু মাকে ছুঁতেও দেবে। আর তো প্রথমেই থাকবে মায়ের চরণ, তো সেটাকে তোমাদের আলতা দিয়ে ধোয়াতে হবে, তারপরে ভিতরে মাকে দর্শন করে বেরিয়ে যেতে হবে। এবার চলো তোমাদেরকে কিছু তারাপীঠের ইতিহাস জানাই। ঠিক আছে, তো চলো বলা যাক। এই পুকুরটির নাম হলো জীবিত কুণ্ড। তার কারণ হলো জয়দত্ত সদাকর নামের এক বণিক তার বাণিজ্য করার জন্য দারোগা নদীর উপর দিয়ে যাওয়ার সময় তারাপীঠ মহাশ্মশানের উপর তার একমাত্র ছেলের মৃত্যু হয়। মৃত্যুর পর বণিক খুব ভেঙে পড়েন এবং তিনি সিদ্ধান্ত নেয় এই তারাপীঠ মহাশ্মশানে তার ছেলে শেষকৃত্য করবেন। এবং তার সাথে থাকা দাসেরা কিছু শোল মাছ নিয়ে সেই পুকুরে এসে যেই স্পর্শ করেন অমনি শোল মাছগুলো জ্যান্ত হয়ে যায়। তার ফলে বণিক বুঝে গিয়েছিলেন যে এই জলে যদি তার পুত্রকেও তিনি স্পর্শ করান তাহলে সেও জীবিত হয়ে উঠবে, এবং সে তার পুত্রকে এখানে স্পর্শ করাতেই তার পুত্র জীবিত হয়ে ওঠে। তারপর থেকে এখানের নাম হয়ে যায় জীবিত কুণ্ডু। এবং মা তাকে বলেছিলেন যে যখনই মাকে পুজো দেওয়া হবে তখনই যেন শোল মাছ দেওয়া হয়, তাই মায়ের পুজোতে শোল মাছে বিখ্যাত। এবার জানাই তারাপীঠ কি কেউ কি পীঠ ছিল? না, তারাপীঠ হলো একটি রহস্যময় জায়গা। এখানে অনেক অজানা তথ্য এবং রহস্য লুকিয়ে আছে। তার মধ্যে সবথেকে বড় তথ্যটি হলো এটি কি প্রথম থেকেই তারাপীঠ নামে পরিচিত? একদমই না। ঋষি বশিষ্ঠ সতীকে তারা রূপে পুজো করতেন, তারপর থেকে তারা নামে সতী পরিচিত হয়। এবং বামদেবের সাধনা এবং বামদেবের মায়ের প্রতি ভালোবাসা এবং মহাশ্মশানের জন্য এটি তারাপীঠ নামে পরিচিত হয়। আর তারাপীঠের যে মা আছেন তিনি কিন্তু ছিলেন বামদেবের ছোট মা, আর বড় মা ছিলেন মৈনাক্ষী মা। তোমরা কিন্তু নিজেদের মনস্কামনা জীবিত কুণ্ডুর সামনে সুতো কিংবা ধূপকাঠির যে প্লাস্টিক থাকে সেটা দিয়ে বেঁধে পূরণ করতে পারো এবং এক নিঃশ্বাসে। আর পূরণ হয়ে যাওয়ার পর কিন্তু তোমাদেরকে আবার তারাপীঠে এসে যে কোনো একটি ডোর খুলে ফেলতে হবে। লোককথায় বলা হয় তারাপীঠ হলো একটি শুদ্ধ পীঠ, মানে নয়নতারা পীঠ। মায়ের তারা নয়ন মানে 2 নম্বর নয়ন নাকি এখানে এসে পড়েছিল। তো যাই হোক, তারপরে আমরা পুজো দেওয়ার পরে গেছিলাম মহাশ্মশানে কিন্তু বামদেবের মৃত সমাধি আছে। আর বামদেবের জন্যই কিন্তু মহাশ্মশান বিখ্যাত। মায়ের মন্দিরের পাশেই ঠিক মহাশ্মশান আছে। আর সোজা গিয়ে তোমরা যেখানে দেখতে পাচ্ছ সেখানে কিন্তু দুপুরবেলা ভোগ দেওয়া হয়। তো এখানে কিন্তু তোমরা এসে ভোগ খেতে পারো। আর এখানে নিয়মাবলীগুলো তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা একটু পজ করে দেখে নিও। তো তোমাদের এই ঠিক জায়গাটাই কিন্তু ভোগ দেওয়া হয় দুপুরবেলা। আর মায়ের সন্ধ্যা আরতি হয় কিন্তু 6টা থেকে। আগে বামদেবের আরতি হয়, তারপরে মায়ের আরতি হয়। আগে বামদেবের ভোগদান হয়, তারপরে মায়ের ভোগদান হয়, কারণ ছেলেকে না খাইয়ে মা কিন্তু কখনোই খান না। তো বামদেবের থেকে এখানে অনেক সাধু তন্ত্র করতে আসেন। আর বামদেবকে নিয়ে আরও অনেক রহস্যময় কথা আছে যেগুলো আমি পরের ভিডিওতে তোমাদেরকে বলবো। আর এখানে হলো মহাশ্মশান এখন কিন্তু কাঠের চুল্লি আর ব্যবহার করা হয় না, এখন ইলেকট্রিক চুল্লি হয়ে গেছে। তো
তো মহাশ্মশানের পাশে যে ছাইয়ের উপরের পাহাড় আছে সেখানে এই সাধক বসেন, এবং তোমাদের যদি কোনো জীবনে কষ্ট থেকে থাকে, ফাড়া থেকে থাকে, তোমরা এনার কাছে বলতে পারো। জানি না উনি আসল নাকি ভণ্ড, কিন্তু উনি ওখানে বসেন। অনেকের মুখে শোনা যায় উনি আসল, অনেকে বলে ভণ্ড। এখানে বামদেবের একটা সুন্দর মূর্তি আছে, এবং সোজা তার পাশেই আছে কিন্তু ফাড়া কাটানোর জায়গা, যেখানে যারা মেয়েরা ফাড়া কাটাতে পারবে, আর যার ফাড়া কাটাবে তার নাম এবং গোত্র বলে আর কেড়ে আঙুল দিয়ে ফাড়া কাটাতে হয়। ওখানে বসে থাকা সাধু বাবাই তোমাদের বলে দেবে। চলো এইবার তোমাদেরকে আমরা দেখাবো বামদেবের সমাধি। তো বামদেবের সমাধির সামনে কিন্তু তোমাদের ধূপকাঠি এবং মোমবাতি নিয়ে নিজেদের মনস্কামনা চাওয়ার পরে সেটাকে পরিক্রম করতে হবে, মানে চারদিকে পুরোটা ঘুরে এসে তোমাদেরকে মোমবাতি এবং ধূপকাঠিটা জ্বালিয়ে দিতে হবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু তোমরা মহাশ্মশানে গেলে নিজেদের চুল বেঁধে যাবে। আর দেখো এখানে কিউটির সাথে আমাদের দেখা হয়ে গেছিলো। আর হ্যাঁ, একটা কথা তোমাদের বলছি, আমি যদি আমার ভিডিওতে আমি কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে প্লিজ ক্ষমা করে দিও, কারণ আমি যেটুকু সবার কাছ থেকে শুনেছি সেটুকুই তোমাদেরকে বলেছি। আর বামদেবের সমাধির সামনেও এক সাধু বাবা বসে থাকেন। সেখানে কিন্তু আমার মা আমাদের দোকানের জন্য একটি মানে ওনার কাছে বলে একটি মাটি এনেছিলেন, তো তোমরাও কিন্তু এখানে বলতে পারো। তো আজ এই অবধি থাক। আমার পরের পার্ট মানে পার্ট 3-তে আরও তারাপীঠের কিছু অজানা তথ্য নিয়ে আমি আবার ফিরে আসব। আজকে জয় মা তারা এবং হর হর মহাদেব বলে ভিডিওটা এখানে শেষ করা যাক। আর যারা এই অবধি ভিডিওটা দেখলে তারা কিন্তু কমেন্ট করে যেও, কারণ তোমরা কমেন্ট করলে কিন্তু শাউট আউট পাবে। এর ভিডিওটা এই অবধি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে তাহলে কী করবে আমার চ্যানেলটা কিন্তু নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো সুস্থ থেকো। মহাদেব বলে গুড নাইট, দুআ में याद रखना, बाय, लव यू, जय तारा। আমার আজকের শাউট আউট পেয়ে যাবে সাথীস ব্লগ ডেলি অফ ডিসকভার থেকে সাথীদি। থ্যাংক ইউ সাথীদি কমেন্ট করার জন্য, লাভ ইউ। তোমরাও শাউট আউট পেতে চাইলে কমেন্ট করে যাও। টাটা।